আসসালামুআলাইকুম। শর্মা বানানোর A to Z একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটা, কারণ এই রেসিপিতে ব্যবহৃত রুটিটা আমি গমের আটা দিয়ে তৈরি করব। সাধারণত আমরা দুইভাবে রুটি বানাই, গরম পানি দিয়ে আটাটা ভালো করে ফ্রাই করে তারপরে রুটি বানাই, অথবা এরকম করে সিদ্ধ করে বানিয়ে নেওয়া যায়। গমের আটা রুটি যেহেতু শক্ত হয়ে যায়, তাই এইভাবে সিদ্ধ করে নিলেই ভালো হয়। আটাটা খুব ভালো করে সিদ্ধ করার পর আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রাখি, এতে করে এটা অনেকটাই নরম হয়ে যায়। তো খুব ভালো করে মথে নিয়ে আমি রুটি বানিয়ে নিচ্ছি। রুটি আমরা সবাই কম বেশি বানাতে পারি, তো এটা আসলে দেখানোর কিছু নাই, তারপরে আমি খানিকটা অংশ শেয়ার করেছি। এবার আমি একদম সরাসরি চিকেন রান্নায় চলে যাচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিতে গরু ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা চিকেন ব্রেস্ট নিয়েছি, প্রায় 2 কাপের মতো মুরগি হবে। ছোটো ছোটো করে আমি এটাকে কেটে নিয়েছি। এখানে আমি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ সস দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুন বাটা, 3 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবারে চুলাটা অন করে দেওয়ার পর সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিলাম, সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের মতো, আর সামান্য পরিমাণ পেঁয়াজ পাতা দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন, অথবা চাইলে আপনারা পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন। এবারে আমি 1 চামচ পরিমাণের মতো গোলমরিচ গুঁড়া আর অয়েস্টার সস আধা টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে এটাকে ঢেকে রান্না করেছি কিছুক্ষণ। খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। পানি আমি এক্সট্রা ইউজ করিনি, মুরগি থেকে পানি বের হয়েছে, সেই পানিতে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। খুব ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর বাসায় বানানো মেয়োনেজ দিয়ে আমি এই রুটিটাকে প্রথমে ড্রেসিং করে নিয়েছি, সামান্য সস দিয়েছি। এবারে চিকেনের ফিলিংটা দিয়ে সাথে শসা, লেটুস আর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আর রেসিপি ভালো লাগলে চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।